নমস্কার, শিব শক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে আপনারা ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। মঙ্গল সঞ্চার করলো কর্কটে, স্বপ্নের জাল বোনা শুরু হলো বৃশ্চিকের। মূলত কর্কটের ঘর কিন্তু বৃশ্চিকের সাপেক্ষে নবম স্থান এবং সেই সঙ্গে বর্তমান বছরটি কিন্তু মঙ্গলের বছর, যে মঙ্গল কিন্তু আপনাদের রাশির অধিপতি এবং সেই সঙ্গে ষষ্ঠ স্থানের অধিপতি, ভাইটাল দুটো স্থানের অধিপতি, যিনি কিন্তু সঞ্চার করলেন নবম স্থানের উপরে, যার ফলে কিন্তু স্বপ্নের জাল বোনা শুরু হলো বৃশ্চিকের। সেই সঙ্গে কিন্তু লোনের প্রাপ্তি হবে এই সময়ে, ধাইয়া শেষ হলো, বাধার সমাপ্তি ঘটলো। সেই সঙ্গে আমাদের বলতেই হবে যে এই সময়ে কিন্তু শিক্ষার কারণে যারা বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট শুভ সময়। মঙ্গল নিচস্থ হলেন, রাশিচক্রের এনার্জি কারক একটি গ্রহ, যিনি কিন্তু নিচস্থ হলেন, যার ফলে কিন্তু এই সময়ে বৃশ্চিকের ক্ষেত্রে আমরা যেটা দেখব সেটা হচ্ছে বেশ কিছুটা দুর্বল লাগা অথবা বেশ কিছুটা ক্লান্তি আসা, এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষ্য করব আমরা। যোগাযোগ বাড়বে এই সময়ে, নবম স্থানের ওপরে মঙ্গলের অবস্থান এবং সেই মঙ্গলের দৃষ্টি কিন্তু অর্থাৎ সমসপ্তম দৃষ্টি কিন্তু আপনাদের মূলত থার্ড হাউসের ওপরে, যার ফলে কিন্তু যোগাযোগ এই সময়ে বাড়বে। সেই সঙ্গে ফেসবুক, ইউটিউব ইত্যাদির মধ্যে যারা আছেন এবং আধ্যাত্মিক বিষয় নিয়ে যারা ভিডিও করছেন এদের ক্ষেত্রে কিন্তু মনিটাইজেশন সেইটাও কিন্তু এই সময় আমরা লক্ষ্য করব। যদিও মঙ্গলের অষ্টম দৃষ্টি কিন্তু থাকবে কুম্ভের ওপরে, যার ফলে কিন্তু এই সময়ে মায়ের শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা অথবা পরিবারের মধ্যে অহেতুক বেশ কিছু অশান্তির সৃষ্টি, সেইটা কিন্তু এই সময়ে দেখব আমরা। যদিও শত্রুতার বিনাশ সেইটা কিন্তু এই সময়ে হবে, অর্থাৎ দীর্ঘদিন ধরে যারা শত্রুতায় জর্জরিত হয়েছিলেন এই সময়ে কিন্তু সেই অবস্থা থেকে অনেকটা রিকভারি সেইটা কিন্তু আমরা এই সময়ে দেখব। সেই সঙ্গে যাদের পিতা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবারে কিন্তু বেটার একটা মূলত ট্রিটমেন্ট সেইটা কিন্তু এই সময়ে লক্ষ্য করব আমরা। সেই সঙ্গে মঙ্গল কিন্তু কর্কটে অবস্থান করবেন 7ই জুন পর্যন্ত, অর্থাৎ এই যে 7ই জুন এই যে স্প্যানটা, এই সময়কালের মধ্যে মঙ্গল কিন্তু গোচর করবে 3টে নক্ষত্রের ওপর দিয়ে। শুরুতেই গোচর করছেন হচ্ছে পুনর্বসু নক্ষত্রের ওপর দিয়ে, নেক্সট গোচর করবে পুষ্যা নক্ষত্রের ওপর দিয়ে এবং সর্বশেষ কিন্তু অশ্লেষা নক্ষত্রের ওপর দিয়ে। সুতরাং মঙ্গলের এই যে ইম্প্যাক্ট, সেই ইম্প্যাক্ট কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ হতে আমরা লক্ষ্য করব। সেই সঙ্গে যখন মঙ্গল পুষ্যা নক্ষত্রের ওপরে অবস্থান করবেন সেই সময়ে কিন্তু যারা প্রেমের সম্পর্কের মধ্যে দীর্ঘদিন ধরে আবদ্ধ আছেন এদের ক্ষেত্রে কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং সেইটা কিন্তু এই সময়ে লক্ষ্য করব আমরা। সেই সঙ্গে এই সময়ে কিন্তু বেশ কিছু হঠকারী সিদ্ধান্ত নেওয়ার একটা প্রবণতা সেইটা কিন্তু এই সময়ে বাড়বে। যাই হোক, শুরু করব বিস্তারিত আলোচনা। বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন, বিষয় হচ্ছে গ্রহের সঞ্চার, সেটা কিন্তু স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক, গ্রহের গোচরের একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু আমাদের উপরে ভীষণভাবে পড়ে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু আমাদেরকে গ্রহের অবস্থান বিশ্লেষণ করতে হবেই হবে। ধরুন আপনি একটা ব্যবসা স্টার্ট করবেন, ভাবছেন এখন গ্রহের অবস্থান
যদি আপনার সিদ্ধান্তকে সাপোর্ট না দেয়, সেই ক্ষেত্রে কিন্তু জীবনে একটার পর একটা সমস্যা আসবেই আসবে। সুতরাং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেখে নিন আপনার সিদ্ধান্তকে সেই সময়ে গ্রহের অবস্থান সাপোর্ট মূলত করছে কিনা। সেই ক্ষেত্রে কিন্তু বিনা প্রতিকারেই আপনারা ভালো থাকবেনই থাকবেন, 100% ভালো থাকবেনই থাকবেন। সুতরাং অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায়, আপনারা বুঝতে পারেন যে কোন সময়ে কোন সিদ্ধান্তটা নেওয়া আপনাদের ক্ষেত্রে উচিত হবে। যাই হোক, শুরু করব বিস্তারিত আলোচনা। বৃশ্চিকের ওপর থেকে কিন্তু ধাইয়া সরল, অর্থাৎ কিনা 29শে মার্চ রাত্রি 11টা 7 শনির সঞ্চারের সঙ্গে সঙ্গে কিন্তু বৃশ্চিকের ওপর থেকে ধাইয়া সরল, এবং সেই সঙ্গে বছরটি কিন্তু মঙ্গলের বছর, অর্থাৎ বেশ কিছুটা পজিটিভ সেইটা কিন্তু বছরটাতে আসবেই আসবে। এখন বিষয় হচ্ছে কখন আসবে। সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন, এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বলবো একদম বিস্তারিত আলোচনা করব। বর্তমানে মঙ্গল কিন্তু অবস্থান করলো কর্কটে, এবং সেখানে কিন্তু 7ই জুন পর্যন্ত থাকবেন। রাশিচক্রের এনার্জি কারক একটি গ্রহ মঙ্গল, যিনি কিন্তু কর্কটে নিচস্থ হলেন। সেই সঙ্গে মঙ্গল কিন্তু আপনাদের রাশির অধিপতি, যার ফলে কিন্তু এই সময়ে কিছুটা দুর্বল লাগা অথবা কিছুটা ক্লান্তি গ্রাস এই সময়ে করতে পারে বৃশ্চিককে। সেই সঙ্গে যাদের পিতা দীর্ঘদিন ধরে অসুস্থ আছেন, এবারে কিন্তু বেটার একটা ট্রিটমেন্ট সেইটা কিন্তু এই সময়ে মিলবে, যার ফলে কিন্তু দ্রুত আরোগ্য লাভ সেইটাও কিন্তু আমরা এই সময়ে দেখব। সেই সঙ্গে লোনের প্রাপ্তি হবে এই সময়ে। যারা দীর্ঘদিন ধরে লোনের জন্য চেষ্টা করছিলেন, এবারে কিন্তু লোনের প্রাপ্তি হতে দেখব আমরা। যদিও এই সময়ে কিন্তু লোন আপনারা মূলত প্রয়োজন বুঝে নেবেন, না হলে কিন্তু লোনের জালে জর্জরিত হওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে আছে। সেই সঙ্গে মঙ্গলের ওপরে কিন্তু রাহুর দৃষ্টি আছে। সুতরাং লোনের এগ্রিমেন্ট ভালো করে জেনে বুঝে নিয়ে সেই ক্ষেত্রে লোন আপনারা নেবেন এই সময়ে। সেই সঙ্গে উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু সময়টি যথেষ্ট শুভ। উচ্চশিক্ষার কারণে যারা বিদেশে যেতে চাইছেন, এদের ক্ষেত্রেও কিন্তু 12ই এপ্রিল এবং সেখান থেকে শুরু করে জুন মাসের 7 তারিখ, এই যে স্প্যান, এই যে সময়টা, এই সময়কালের মধ্যে কিন্তু যথেষ্ট শুভ। সন্তানের শিক্ষার ক্ষেত্রেও কিন্তু এই সময় যথেষ্ট শুভ, যদিও এই সময়ে কিন্তু সন্তানের জেদ রাগ সেইটা কিন্তু বাড়তে পারে। সেই সঙ্গে বেশ কিছুটা অবাধ্যতা অন্যমনস্কতা সেইটাও কিন্তু এই সময়ে কিছুটা গ্রাস করতে পারে, যদিও শিক্ষার ক্ষেত্রে রেজাল্ট সেইটা কিন্তু এই সময়ে ভালো হবে। রাজনৈতিক ফিল্ডে যারা আছেন, এদের ক্ষেত্রে বলবো 12ই এপ্রিল এবং সেখান থেকে শুরু করে 7ই জুন এই সময়ে কিন্তু যথেষ্ট সতর্ক আপনাদেরকে থাকতে হবে। এই সময়ে কিছুটা ইউজড হতে পারেন আপনি, হঠাৎ করে কোনো ঝামেলার মধ্যে জড়িয়ে ফেলা হলো এমন ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয়। শত্রুতার নিরসন সেইটা কিন্তু এই সময়ে হবে, অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে শত্রুতায় জেরবার হয়েছিলেন, এবারে কিন্তু শত্রুতা থেকে বেরোতে পারবেন আপনারা। অবশ্যই বাইক আপনারা এই সময়ে সাবধানে চালাবেন। সেই সঙ্গে এই সময়ে কিন্তু হঠাৎ করে বাইক থেকে পড়ে গিয়ে আঘাত লাগলো এমন ঘটনাও কিন্তু এই সময় দেখব আমরা। সেই সঙ্গে আগুন, ইলেকট্রিক্যাল ডিভাইস এবং সেই সঙ্গে ধারালো কোনো জিনিস থেকে আপনারা সতর্ক থাকুন। বেশ কিছু হঠকারী সিদ্ধান্ত কিন্তু এই সময় আপনাকে নিতে হবে, যদিও যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু
ভেবে চিন্তে সিদ্ধান্ত নেওয়াটাই কিন্তু এই সময় শ্রেয় হবে আপনাদের ক্ষেত্রে। সেই সঙ্গে যারা দীর্ঘদিন ধরে লোনের জালে জড়িয়ে আছেন এদের ক্ষেত্রে বলবো সময়টিকে আপনারা কাজে লাগান। ষষ্ঠপতি নবমে এসেছে, অর্থাৎ লোন এই সময়ে কিন্তু শোধ হওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু আছে। সুতরাং লোনের জালে যারা জর্জরিত হয়ে আছেন অবশ্যই আপনারা হলদি মালাই অবশ্যই আপনারা অনলাইনে পেয়ে যাবেন। হলদি মালাই আপনারা 108 বার মা বগলামুখীর ধ্যান মন্ত্র জপ করতে থাকুন। মন্ত্রটি হচ্ছে ওম হ্রিম বগলামুখী সর্ব দুষ্টানাম বাচম মুখম পদম স্তম্ভয় জিহ্বাম কিলয় কিলয় বুদ্ধিং বিনাশায় হ্রিম ওম স্বাহা জপ করতে থাকুন 108 বার। ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেন এবং সেই সঙ্গে লোনের জাল থেকে খুব শীঘ্রই আপনারা বেরিয়ে আসবেন। 12ই এপ্রিল এবং সেখান থেকে শুরু করে 12ই মে এই যে সময়, এই সময়ের মধ্যে প্রেমের সম্পর্কের মধ্যে যারা আছেন বেশ কিছুটা ডিস্টারবেন্স সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হবে। সেই সঙ্গে বেশ কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হবে, অথবা প্রেমিক অথবা প্রেমিকার শরীর নিয়ে একটা দুশ্চিন্তা সৃষ্টি সেইটা কিন্তু এই সময় দেখবো আমরা। সেই সঙ্গে স্বামী বা স্ত্রীর শরীর নিয়েও কিন্তু এই সময়ে বেশ কিছুটা বিব্রত হতে লক্ষ্য করব আমরা বৃশ্চিককে। সেই সঙ্গে এই সময়ে বাড়বে ধর্ম, আধ্যাত্ম, জ্যোতিষের প্রতি একটা ন্যাক এবং সেই সঙ্গে যারা ফেসবুক, ইউটিউব ইত্যাদির মধ্যে আছেন এবং আধ্যাত্মকে সঙ্গী করে আছেন, অর্থাৎ কিনা বিভিন্ন আধ্যাত্মিক ভিডিও আপনারা মূলত এই সময়ে করছেন, এদের ক্ষেত্রে জনপ্রিয়তা সেইটা কিন্তু এই সময়ে বাড়বে। সেই সঙ্গে যারা পৈতৃক সম্পত্তি ডিমার্কেশন করতে চাইছেন, অর্থাৎ কিনা পৈতৃক সম্পত্তির মধ্যে আছেন, আপনি চাইছেন যে আপনার নামে মূলত কিছুটা অংশ হোক, এই সময়ে কিন্তু আলোচনার মাধ্যমে সেইটা মিটবে এবং সেই সঙ্গে যোগাযোগ এই সময়ে বাড়বে। কর্মক্ষেত্রে কিছুটা ডিস্টারবেন্স সেইটা কিন্তু এই সময়ে ক্রিয়েট হতে পারে। সেই সঙ্গে অবশ্যই আপনারা নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখুন। মায়ের শরীর নিয়ে কিছুটা ডিস্টারবেন্স সেইটা কিন্তু এই সময়ে লক্ষ্য করব আমরা, অথবা মূলত পরিবারের মধ্যে অহেতুক বেশ কিছু ঝামেলার সৃষ্টি অথবা মত বিরোধের সৃষ্টি সেইটা কিন্তু এই সময় লক্ষণীয়। নেক্সট আসবো নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে। শুরুতেই বলবো বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে এই সময় কিন্তু যথেষ্ট শুভ। সেই সঙ্গে আয় সেইটা কিন্তু এই সময়ে বাড়বে। সেই সঙ্গে ব্যবসার কারণে যারা বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ। 14 মের পর কিন্তু ব্যবসার ক্ষেত্রে কিছুটা উত্থান পতন সেইটা কিন্তু আসবে। রিস্ক এই সময়ে না নেওয়াটাই আপনাদের ক্ষেত্রে শুভ হবে। নেক্সট আলোচনা করব অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়ে সন্তানের শিক্ষার ক্ষেত্রে শুভ এবং সেই সঙ্গে এই সময়ে মূলত প্রেমের ক্ষেত্রে কিছুটা ভুল বোঝাবুঝির সৃষ্টি সেইটা কিন্তু হওয়ার একটা সম্ভাবনা আছে এবং এই সময়ে কিন্তু যারা শিক্ষার কারণে বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট শুভ। নেক্সট আলোচনা করব জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের সম্পর্কে। যারা রিসার্চ ওরিয়েন্টেড বিভিন্ন কর্মের সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট শুভ সময়। এই সময় আয় কিন্তু বাড়বে, যদিও আয় বাড়লেও ব্যয়ও কিন্তু এই সময় বাড়বে। সুতরাং আয় এবং ব্যয়ের মধ্যে একটা ব্যালেন্স সেইটা কিন্তু এই সময় আপনাকে রাখতেই হবে। নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে, যদিও তার আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র। আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং
জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা। নেক্সট আলোচনা করব সেটা হচ্ছে প্রতিকার নিয়ে। শুরুতেই বলবো যে আপনাদের রাশির অধিপতি মঙ্গল নবমে নিচস্থ হয়েছেন, অর্থাৎ এই সময়ে মা বগলামুখীর ধ্যান মন্ত্র জপ করতে থাকুন এবং সেই সঙ্গে নীল অথবা কালো রঙের পোশাক এই সময় বর্জন আপনারা করবেন অবশ্যই, এবং সেই সঙ্গে এই সময়ে শ্বেত চন্দনের ব্যবহার বৃদ্ধি করুন। অর্থাৎ এই সময়ে ফোঁটা হিসাবে গলায় অথবা কপালে আপনারা ব্যবহার এই সময়ে করতে পারেন এবং অবশ্যই আপনারা মঙ্গলবার করে হনুমান চল্লিশা অবশ্যই পাঠ করুন, ভীষণ উপকার হবেই হবে। সেই সঙ্গে পঞ্চমে শনির অবস্থান, সপ্তম স্থানে দৃষ্টি, সুতরাং ব্যবসার ক্ষেত্রে যাদের উত্থান পতন আসছে অবশ্যই আপনারা মা দক্ষিণাকালীর ধ্যান মন্ত্র জপ করুন অথবা মোবাইলে অবশ্যই চালিয়ে দিয়ে শুনুন। সোমবার এবং শনিবার করে রুদ্রাভিষেক আপনারা অবশ্যই করবেন। ব্যবসার ক্ষেত্রে উত্থান পতন অনেকাংশে কাটবে এবং সেই সঙ্গে সংসারের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো হবে। যাই হোক, ভালো থাকুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।